সাহিত্য মরে যাচ্ছে, বন্ধ হচ্ছে প্রকাশনী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্যে দিয়ে অমর একুশে বইমেলা 2026-এর যাত্রা শুরু হয়েছিল। আজ বইমেলার শেষ দিন। আমরা দেখছি এই বইমেলার শেষ দিনেও ক্রেতাদের তেমন আনাগোনা চোখে পড়ার মতো নয়। অন্যদিকে প্রকাশকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মূলত পাঠকদের বইয়ের প্রতি চাহিদা, বইয়ের প্রতি আকর্ষণ কমে যাচ্ছে। এই মুহূর্তে আমরা বইমেলা অবস্থান করছি এবং বইমেলার সর্বশেষ দৃশ্য আপনাদের দেখাচ্ছি। অমর একুশে বইমেলার শেষ দিন আজ, এবং দেখছেন মেলা শুরু হওয়ার সাথে সাথে পাঠকদের আনাগোনা কিন্তু চোখে পড়ছে। তবে বিগত বছরের তুলনায় যে পাঠকদের ভিড় ছিল, সেই ভিড় কিন্তু চোখে পড়ার মতো নয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেলার উদ্বোধন করেছিলেন এবং এই মেলার শেষ দিন আজ। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করেই মূলত এই বইমেলায় পাঠকদের আনাগোনা কম রয়েছে বলে বলছেন বিক্রেতারা এবং প্রকাশকরা। তবে তারা বলছেন যে বিগত বছরের তুলনায় এই বছরও পাঠক আসছে, তবে তুলনামূলক কিছুটা কম। আমরা এখানে উপস্থিত প্রকাশক, বিক্রেতা এবং পাঠকদের সাথে কথা বলবো এবং তারা কি বলছেন সেটাই আপনাদেরকে জানাবো। আজকে বেচা বিক্রির অবস্থা তুলনামূলকভাবে একটু কম, কারণ এমনিতেই মানুষ দেশে চলে যাচ্ছে। আর তাছাড়া বইমেলা যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মানুষের আনাগোনাটাও কিছুটা কম, সেক্ষেত্রে বই বেচা কেনা আসলেই কম হচ্ছে। অন্যান্য বারের থেকে এবারে আপনারা হতাশ কিনা বই বিক্রি দেখে বা মানুষের আগ্রহ দেখে বইয়ের প্রতি? মানুষের বইয়ের প্রতি আগ্রহ আছে, সেটা নিয়ে আমরা হতাশ নই। আমরা হতাশ এই জন্য যে রোজার মধ্যে মেলা থাকার কারণে মানুষের আগ্রহ থাকা সত্ত্বেও তারা আসতে পারেনি। মানে রোজাদার ব্যক্তিদের জন্য একটু কষ্ট হয়ে গেছে। তবে পাঠকদের সমাগম কিংবা পাঠকদের আগ্রহ কিংবা উপস্থিতি সব কিছু মিলিয়ে তুলনামূলকভাবে বলা যায় পজিটিভ দিক বলা যায়। দর্শক দেখছেন, বিক্রেতারা বলছে যে বেড়া বাড়ার সাথে সাথে মেলায় পাঠকদের আগমনও কিন্তু বৃদ্ধি পাবে এবং আজ মেলার শেষ দিন। গত কয়েকদিনের তুলনায় শেষ দিনে কিন্তু কিছুটা ভিড় চোখে পড়ার মতো। এবং আমরা প্রকাশক বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে পাঠকদের চাহিদা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। বইয়ের চুম্বক যে পয়েন্ট, সেই পয়েন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দেওয়ার কারণে মূলত পাঠকদের চাহিদা কমে যাচ্ছে এবং পাঠকরা সামাজিক যোগাযোগ মাধ্যমমুখী হয়ে পড়ছেন। সত্তার একটা নতুন দিগন্ত নয়, বইমেলাটা হচ্ছে আমাদের জীবনের সাথে, রক্ত প্রবাহের সাথে সম্পৃক্ত একটা জিনিস। আমরা বহু বছর ধরে এই বইমেলাকে লালন করি, ধারণ করি এবং পালন করি। অবশ্যই নতুন সরকার এসেছেন, তার সময়ে এই বইমেলা আমরা মনে করি যে রমজান এবং সমস্ত কিছু মিলে বইমেলাটা আসলে খারাপ না, ভালোই হয়েছে। আচ্ছা, যারা বইপ্রেমিক তারা সবসময় বই কিনতে, বই পড়তে এবং বই দেখতে ভালোবাসেন, এটাই সবচেয়ে বড় জিনিস। বিগত বছরের তুলনায় এবছর আসলে পার্থক্যটা কি দেখছেন? পার্থক্যটা হচ্ছে যে অন্যান্য সময় মানুষ বই মেলাতে ঘুরতে আসতো, এবছরের পার্থক্যটা হচ্ছে বইয়ের যে সত্যি যারা পাঠক তারা বই কিনতে আসে এবং বই দেখতে এসেছে। ঘোরার সংখ্যাটা অনেক কম। যে আগে ফাল্গুন বা অন্য সময় দেখা যেত যে ওটা আধিক্য অনেক বেশি, এবার সেটা নেই। এটা হচ্ছে যে প্রকৃত বই প্রেমিকরাই বইমেলাতে আসা। এই বইমেলায় আপনি কতদিন এসেছেন এইবার? আজকেই আমার মানে ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে, বিকজ আমি গতকালকে ট্রাই করেছিলাম, আসতে পারিনি। আসলে বইমেলাটা এবার শুরু থেকে বিভিন্ন সমস্যার মধ্যেই ছিল। তারপরেও অনেকটাই ভেবেছিলাম যে কিছুটা এখন আশা রাখি, কারণ এখন আশা রাখি বলতে যেভাবে একবারে সাদামাঠা হওয়ার কথা ওইরকমটা হয়নি। দর্শক আসছে, এত ব্যস্ততার মধ্যেও মানুষজন কিছুটা আসছে। তো বইমেলার কথা রক্ষা হলো। বই মেলা হলো বলতে গেলে যে পরিমাণ লোকজন বিগত সময় আসছে সেই তুলনায় অনেক কম আসছে। আর একান্ত যারা নিয়মিত পাঠক তারা নিয়মিত চেষ্টা করে গেছেন। ঢাকার বাইরের দর্শনার্থীরা তেমন একটা আসতে পারেনি। বিগত বছরের তুলনায় এবছর আসলে বইয়ের কেনা বেচা কেমন দেখছেন? বিগত বৎসরগুলোর তুলনায় এবছরের বেচাকেনা অনেক কম, সেটা 1/3 নিচে সত্যিকার অর্থে।
যেহেতু সামনে একটা বিরাট উৎসব রয়েছে, মানুষের ওই দিকে একটা বিগ বাজেট থেকে যায়। আর বইয়ের জন্য যেটা থাকে সেটা তো একটা যে ফেব্রুয়ারি মাসটা, সে সময় অন্যান্য চাপটা কম থাকাতে বইয়ের ব্যাপারে মানুষের বিনিয়োগ বা ক্রেতাদের হাতেও একটা আলাদাই বিষয় থাকে। একেবারে বইয়ের মৌসুমে যদি মেলাটা শুরু হতো তাহলে দর্শক ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেত কিনা? আমাদের মনে হয় যে একটা সময় হলেই ভালো হয়। তো যতটুকু সমস্যা ছিল সেটা মনে হয় অতটা বড় অসুবিধা হতো না, হয়তো ভালোই হতো, এর চাইতে ভালো হতো। কি বই কিনেছো? আমি এখন কিনেছি কি জানি কোরআন নিয়ে একটা বই কিনেছি এখন পর্যন্ত। আচ্ছা, বইমেলা ঘুরতে ভালো লাগে? হ্যাঁ, আমার অনেক পছন্দ। আরও কি কি বই কিনতে চাও? আমি ভূতের বই আর গোয়েন্দাদের বই কিনতে চাই। দেখছেন প্রকাশকরা বলছে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে মূলত পাঠকদের আনাগোনা কম এই অমর একুশে বইমেলার। করছেন আজকে বইমেলার শেষ দিন, আমরা প্রত্যাশা এবার আকাশচুম্বী নয়, কারণ আপনারা জানেন যে রমজান উপলক্ষে এবং নির্বাচন উপলক্ষে এবার বইমেলাটা 26 তারিখে শুরু হয়েছে। তা আমাদের তারপরেও যে সর্বশেষ যে প্রত্যাশা, আশা করি যে আজকে ভালো পাঠক এবং লেখকের সমাগম হবে। আচ্ছা, অন্য বছরের তুলনায় এবছর অনেক স্টল কম এবং প্যাভিলিয়নও নাই, তারপরেও সোশ্যাল মিডিয়ার কারণে পাঠকদের চাহিদা কমছে কিনা আপনি কি মনে করেন? আসলে পাঠকের চাহিদা আছে, অনেক সময় পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া, আপনারা জানেন যে দুদিন আগে একটি ঝড় বৃষ্টি হয়ে গেল, আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমাদের। তো এখন যেহেতু রোজার মাসটা, আবার ঈদের কেনাকাটা আছে, সব কিছু মিলিয়ে এই বইমেলাটায় একটু একটা প্রভাব পড়েছে। তবে বইমেলায় কিন্তু পাঠকের যে আগের যে বিগত দিনের যে পাঠক এবং বর্তমান নতুন নতুন পাঠক তৈরি হচ্ছে অনলাইনের মাধ্যমে, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, হয়তো বই তারা অনলাইনে ভার্চুয়ালি করে, কিন্তু একটি বই এই সংগ্রহের জন্য, উপহারের জন্য কিন্তু এই ফিজিক্যাল বইটাই প্রয়োজন। তখন কিন্তু আপনি অনলাইনে কাউকে লিঙ্ক দিয়ে দিলেন যে নেন আপনাকে একটু, ওইটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পাঠক আছে, আপনাদের বদলতে আমরা পাঠক পাচ্ছি, তৈরি হচ্ছে। পরিবেশ পরিস্থিতির আলোকে আমরা একটু মার খেয়ে গেছি, আর কিছু না। দর্শক যেমনটি দেখছেন, প্রকাশকরা বলছে যে বেলা বাড়ার সাথে সাথে এই অমর একুশে বইমেলা কিন্তু ভরে উঠবে এবং তারা প্রত্যাশা করছে